বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রামের শিরিষতলায় চলছে সাংস্কৃতিক পরিবেশনা। আর সেই খবর জানাতে সরাসরি এবার যাচ্ছে রিপোর্টার ফেরদৌস লিপির কাছে। কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শিরিষতলার যে বরণের সংস্কৃতি তুলে ধরে কিন্তু আমরা দেখেছি যে ভোর ৬টা থেকে কিন্তু এখানে বাংলা নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশেষ করে বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি তুলে ধরে কিন্তু আমরা দেখেছি যে ভোর ৬টা থেকে কিন্তু এখানে বাংলা নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয় আর শেষ হলো সন্ধ্যা ৬টায়। এবং এই যে দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দেখেছি যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেই সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু গ্রাম বাংলার যেই গান নাচ কিংবা যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো আছে সেখানে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এই যে আনুষ্ঠানিকতা এর বাইরে আমরা দেখেছি যে প্রতিটা অনুষ্ঠান স্থলের পাশেই কিন্তু মেলা বসেছে। সেই মেলায় গ্রামের যে বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায় সেগুলো সোমবার কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ বাঙালির যে আসলে সাংস্কৃতিক আন্দোলন বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো কিন্তু প্রতিটা অনুষ্ঠানে অর্থাৎ নগরীর যে বিভিন্ন ভেন্যুতে নববর্ষ বরণের আয়োজন ছিল সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন আয়োজকরা। এছাড়া সকাল ৯টার দিকে কিন্তু চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সেখানেও আমরা দেখেছি যে বাংলার যে বন্দনা সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ নতুন বছরে যেন বাঙালি একটি অসাম্প্রদায়িক প্রোগ্রামগুলোতে আসছেন এবং তারা আশা করছেন আগামী দিনগুলো নতুন সবসময় যেন সুন্দর যায় সে প্রত্যাশা কিন্তু তারা রেখেছেন। এই নববর্ষ বরণের প্রোগ্রামগুলোতে আসছেন এবং তারা আশা করছেন আগামী দিনগুলো নতুন বছর সব সময় যেন সুন্দর যায় সে প্রত্যাশা কিন্তু তারা রেখেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে নববর্ষ বরণের অনুষ্ঠান থেকে সর্বশেষ খবর। বাংলা নববর্ষ বরণের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে।